তাদের আইকন নিয়ে একটু কাজ করতে হবে, আইকনগুলো স্ট্যান্ড আউট হয় নাই। বাট আমি হচ্ছে যেরকম ইয়ার চাচ্ছিলাম আসলে, বেশি সিম্পল হয়ে গেছে, বেশি সিম্পল হয়ে গেছে জিনিসগুলো, ওটা একটু সিম্পল হয়ে গেছে, এটা নিয়ে আর একটু কাজ করতে হবে। কি চেঞ্জেস করা যায়? হুম, সেটাই হচ্ছে কথা, কি নিয়ে কাজ করা যায়, কি করা যায়, কি করা যায়। কাজ যেগুলো করা যায় সেগুলো হচ্ছে যে, আচ্ছা এই কালার গুড দেওয়া কোনো মিনিং আছে? না। ওকে, মানে মন চাইছে দিয়ে দিছি লোগোর কালার থেকে নিয়ে। ওকে, হ্যাঁ, লোগোর সাথে ম্যাচ করে দাও। আচ্ছা আমি এগুলো কি ইমেজ নাকি হচ্ছে এসভিজি? এসভিজি। নাহলে ইমেজ হলে আজকে পিটাই দাম সবগুলোকে ধরে আমি। হোয়াট ইফ আমি যদি এ মহাশয়কে নিয়ে এটা দিই, এই এ মহাশয়কে নিয়ে এটা দিই, হচ্ছে না কেন কালার? হুম, এবং এটাকে সাদা দিই। কালারটা এখানে নাই। হেডিং ছাড়া আসলে জিনিসটা ভালো লাগে না। থিংস টু ডুটাকে অন্য কোনো ভাবে কি রিপ্রেজেন্ট করা যায় না? মানে দুই লাইন হতে না জিনিসটা যাচ্ছে না। বাই দ্য এটা হোম পেজ না? কিছু নিয়ে হোম পেজ যদি এই অবস্থা হয় আপু, কি হবে?
এখন আমাকে যেটা করতে হবে, প্রিয় দর্শক মন্ডলী, ইহাকে এভাবে রাখতে হইবে। ইহার হাইট হচ্ছে 48, ইহার হাইট যদি আমি 48 দিই কত বড় হবে? উপস, এর দিলে অনেক বড় হয়ে যায় না? তাহলে অন্য গ্রুপে যারা আছেন ওনারাও কিন্তু দেখেন, হ্যাঁ আপনাদের এই চেঞ্জেস গুলো কিন্তু দরকার, যারা ডিজাইন করছেন আর কি। আচ্ছা, আপনাদের একটা টেস্টিং এর নাম বলছি, এবি টেস্টিং। আমি শুনেছি। দেখি বলেন এবি টেস্টিংটা কি, শুনছেন যখন। হ্যাঁ, ওই যে দুইটা ডিজাইন, মানে ইনস্টাগ্রামে দেখি আর কি ভিডিও, কুইজ টাইপের দুইটা ডিজাইন দেখায় কোনটা বেটার লাগে দেখতে, ওইটা কি জি, ওটাই কি, ওটাই। কোনটা ভালো সেটা সিলেক্ট করতে আর কি। হুম, হুম। আপনাদেরকে এবি টেস্টিং এর একটা উদাহরণ দেখাবো এখন আমি। পুরো সবগুলো ক্যাপিটাল হবে, হেডিং সবগুলো ক্যাপিটাল হবে, ঠিক আছে, এগুলো খেয়াল রাখবেন। আপনাদেরকে আগেও বলছিলাম হেডিং সব ক্যাপিটাল করতে। আচ্ছা, দেখেন এখন সেটা হচ্ছে এবি টেস্টিংটা কিরকম, যে আমার এখানে একটা ডিজাইন আছে, এখানে একটা এ, ও, আচ্ছা এখানে সার্চ দেওয়ার পর কি করব? সার্চ দেওয়ার পর এগুলো সিলেক্ট করার কোনো অপশন আছে? সার্চ করলে এরকম একটা পেজে চলে আসবে, তাই তো? আরেকটা পেজ আছে, পাশে আরেকটা পেজ। ওকে, সো ওয়াই আমি এক্সপ্লোরটা উপরে রাখি, এক্সপ্লোরটা লেখাটা কেন আমি উপরে রাখতেছি? এটা এখানে থাক না, এখানে কি করতে হবে এখানে তো বলা আছে, এক্সপ্লোরটা আমি এখানে রাখবো, বুঝছেন? তখন দেওয়ার দরকার নাই। সো এবি টেস্টিংটা হচ্ছে আপনাকে হচ্ছে মাল্টিপল টাইপস ডিজাইন দিবে, ঠিক আছে, দুইটা বা তিনটা, মানে সাধারণত নর্মালি দুইটা দেওয়া হয়। এটাকে কপি না করি, আমি কপি করবো এটাকে, ঠিক আছে। সো ধরুন হচ্ছে আপনারা একটা থট দিলেন, হ্যাঁ আমি একটা থট দিলাম, এরকম আরেকটা ডিজাইন আরেকটা থট দিল, ঠিক আছে। থট গুলো দেওয়ার পর আহ,
ইউজ মানে প্রত্যেক ডিজাইনারের কাছে তার নিজের ডিজাইনটা অলওয়েজ হচ্ছে ভালো লাগে, ঠিক আছে? সো আপনাকে মানে 94% কেন এগুলো, সো নিজের ডিজাইনটা অলওয়েজ হচ্ছে ভালো লাগে। সো ইউজার কোনটা চাচ্ছে ওটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এবি টেস্টিং করতে হবে, যে না ইউজার এটা চাচ্ছে। সো আমরা হচ্ছে একটা টেস্টিং করি যে ইউজারকে দেখাই, স্যার ভাই আমি হচ্ছে যে আমরা এভাবে একটা ডিজাইন করতে পারি, তোমার কোনটা লাগবে। নেটফ্লিক্স কিন্তু কয়েক হাজার হাজার হচ্ছে এবি টেস্টিং করছে, কয়েক হাজার হাজার। নেটফ্লিক্স, ঠিক আছে, নেটফ্লিক্স ধুমধাম হচ্ছে যে এই কাজ মানে এখানে আসে নাই। সো অনেক ইয়া করে দেন হচ্ছে এই জায়গায় আসছে নেটফ্লিক্স। মানে ওদের ডকুমেন্টারি পড়তেছিলাম আর কি আমি, তো ওখানের মধ্যে হচ্ছে দেখলাম। তাহলে তো ভাই এটাই এক টাইপের ইন্টারভিউর মধ্যে পড়ে যাচ্ছে না, ক্লায়েন্টের বা ইউজারদের? হ্যাঁ, এটা এবি ক্লায়েন্ট। টেস্টিংটা আলাদাই, মানে এগুলো ইন্টারভিউর মধ্যে হয় না। ইন্টারভিউতে আপনি অনেকগুলো কোশ্চেন্স করেন, সেট অফ কোশ্চেন্স করে। তো এবি টেস্টিং এর মধ্যে হচ্ছে আপনার ইন্টারভিউ দেওয়ার দরকার নাই। যেমন হচ্ছে একটা ওয়েবসাইট আছে, মানে একটু মানে আজকে সকালে ঘুম থেকে উঠে এখন একটা টেস্টিং এরিয়া করছি আমি, সেটা হচ্ছে ইউজার ক্লাউড, ঠিক আছে? এখানের মধ্যে হচ্ছে ইউজার ক্লাউড, ইউজার ক্রাউড বলে গেছি, ইউজার ইউজার ক্রাউড, হ্যাঁ ইউজার ক্রাউড। এটা হচ্ছে এবি টেস্টিং করে। হুম, ঠিক আছে, সাইন ইন করতে বলে কেন আমাকে এখানে, বুঝতে বলা পাই। চলে আসছে। দেখেন এখানে কিন্তু এটা আমার শখের বসে করা। এই যে $8.84 জমছে, এগুলো হচ্ছে অনেক পুরানো, মানে অনেক আগে থেকে কাজগুলো করতেছি, ঠিক আছে? টোটাল 26টা টেস্টিং হচ্ছে আমি অংশগ্রহণ করছি। একজন ডিজাইনার এমন না যে হচ্ছে যে ও শুধু ডিজাইন করবে, তাকে টেস্টিং এর জন্য জিনিসপত্র বানাতে হবে, তাকে নিজেও টেস্ট করতে হবে। টেস্ট মানে কি, অন্যের ডিজাইন টেস্ট করতে হবে, ঠিক আছে? সো একটা মনে হয় ইয়ে আছে, ডাক ডাক কি একটা, সো ওটা একটু আগে মানে আজকে সকালে হচ্ছে ওটার টেস্টিংটা করছি আর কি। সো ওরা হচ্ছে এবি টেস্টিং দেয়, তা অন্য অন্য ধরনের হচ্ছে টেস্টিং দেয়। কিরকম, তুমি কি আগে এরকম জিনিস ইউজ করছো, ঠিক আছে, বা হচ্ছে এরকম ব্রাউজার ইউজ করছো, এটাকে ডাক ডাক হচ্ছে একটা ব্রাউজারের ইয়া, আহ, এরকম ব্রাউজার ইউজ করছো, ব্রাউজারে কি থাকলে হচ্ছে তুমি আরো সেফ ফিল করবা। তারপর সেটা বলছে ডাক ডাকের ডাক ডাক যদি তোমাকে এই ফিচারটা দেয় তুমি কি তাহলে ইউজ করবা। সো এরকম যে সার্ভে, ঠিক আছে, প্লাস হচ্ছে যে টেস্টিং, এখানে টেস্টিং কিরকম, যেমন হচ্ছে আমাদের কয়েকদিন আগে হচ্ছে কি বলে, একটা কি পপুলার একটা সাইট ছিল, ওরা হচ্ছে রিডিজাইন করতেছে মেবি এন্টিভাইরাসের। সো ম্যাকফি নাকি কি একটা ছিল আর কি। সো ওরা হচ্ছে আহ, আমাদেরকে 18 ধরনের ডিজাইন দেখাইছে, এবং 18 ধরনের ডিজাইনটা হচ্ছে আপনাকে এমন ভাবে দেখাইছে যে আপনি বুঝতে পারবেন, আপনার থেকে ফার্স্টে সার্ভের আনসার নিছে, যে হচ্ছে এটা 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 করে আপনি এটাতে কি চান ওটাতে কি চান, এই ছবি দেখে কি মনে হচ্ছে, এই ছবিটা দেখে জয়ফুল মনে হচ্ছে, এই ছবিটা কি রং মনে হচ্ছে নাকি হচ্ছে এটা একটা পজিটিভ ভাইব দিচ্ছে, এরকম অনেক ধরনের কোশ্চেন করছে। হ্যাঁ, এরপর অনেকগুলো কোশ্চেন এরকম প্রসেস যাওয়ার পর, প্রায় 3-4 মিনিট এরকম প্রসেসিং এ যাওয়ার পর দেন হচ্ছে যে সবগুলো 18টা ডিজাইন দিছে, এবং চুজ করতে বলছে তুমি কোনটা হচ্ছে সিলেক্ট করবে এবং কেন সিলেক্ট করবা। সো এবি টেস্টিংটা হচ্ছে সেম এরকম কাজ করে, লাইক হচ্ছে আপনারা ডিজাইনাররা সবার বা প্রোডাক্ট ম্যানেজাররা মিলে সবকিছু করলেন, আপনার হচ্ছে ডিসাইড এই তিনটা, একটা দুইটা তিনটা, এই তিনটা ডিজাইন আপলোড করলো, মানে এরকম ইউজার কার্ডে আপলোড করে এরকম একটা টেস্ট রান করলো, যে নর্মাল ইউজাররা এখানে কোনটা প্রেফার করে, মানে এটা প্রেফার করবে, এটা প্রেফার করবে নাকি এটা প্রেফার করবে, মানে এবং কেন প্রেফার করবে এটাও তাকে লিখতে হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে রে মনের সুখে হচ্ছে করা আর কি, মানে এমনিতে দেখি কি হয়। আর এখানে টেস্ট সবসময় থাকে না, মানে যখন টেস্ট থাকে আপনাকে হচ্ছে একটা ওরা মেল করে, এবং মানে এত ডিমান্ড এদের, মানে হচ্ছে টেস্টটা অ্যারাউন্ড 5-10 মিনিটের মধ্যে যদি না করেন অটোমেটিকলি এটা অন্যরা করে ফেলবে, ঠিক আছে? মানে হচ্ছে যে কাইন্ড অফ যারা টেস্ট করে ওরা বলে দেয় 100টা ইউজারের জন্য বা 10টা ইউজারের জন্য। সো ওই 100টা ইউজার যতক্ষণের মধ্যে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা থাকে না, মানে ইয়ে হয়ে যায় আর কি। সো হ্যাঁ, টেস্ট দেওয়া মানে অন্য কোম্পানির ডিজাইন রিভিউ দেওয়ার কারণে আপনাকে ডলার দিচ্ছে এটা এই নাকি? যে আমি এই যে বললাম যে আমার এটা পছন্দ হচ্ছে, এটা পছন্দ হচ্ছে, এটা হ্যাঁ, কেন পছন্দ, এটার জন্য হচ্ছে আমাকে টাকা দিচ্ছে। আচ্ছা।
সো আমি বা আমি চাইলে আমিও ডিজাইন আপলোড করতে পারবো। হ্যাঁ, এই যে দেখেন এগুলো হচ্ছে না আমার, দেখেন খুবই কম কিন্তু এটা হচ্ছে মেবি সবচেয়ে বড় ছিল 1.8 আর আজকেরটা ছিল 0.06। এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে অ্যারাউন্ড 6:30টার দিকে এই কাজটা করছি, মানে ঘুমাই ঘুমাই করছি লিটারালি। জিনিসটা বেড থেকে উঠে মোবাইল চেক করতেছিলাম, দেখে যে হচ্ছে জাস্ট নাও মধ্যে হচ্ছে মেল করছিল, দিয়ে হচ্ছে দেখি যে করে ফেলছে আর কি। এটা কি করছিলাম 1.8, হ্যাঁ 1.8 সবচেয়ে বেশি ছিল। সো ওরা কিন্তু আপনাকে ফার্স্টে খুব বড় বড় কিছু দিবে না, ঠিক আছে। আমি যদি ফার্স্টে গুলো দেখেন দেখেন 0.20, 0.20, 0.1, খুবই ছোট ছোট, ঠিক আছে। তো এরপর হচ্ছে যত আপনি হচ্ছে দেখতেছে ওরা চেক করে, মানে আপনি যেসব কথাগুলো লিখতেছেন এগুলো আরো আদৌ ভ্যালিড নাকি কি, ওগুলো হচ্ছে চেক করে। সেম জিনিসটা দেখেন আমার হচ্ছে টেস্ট রেটিং কিন্তু এখনো 100% আছে, ঠিক আছে। এই যে টেস্ট রেটিং এ আপনি কতটা 26টা মানে কমপ্লিট করেও 100% রাখছেন, সো এসব জিনিসপত্র মেনটেন করে হচ্ছে এটা আপনার বড় বড় কাজগুলো দেয় আর কি টেস্টিং। একটা দেখান বা হিস্টোরি থেকে দেখান যাবে? হুম হুম। একটা দেখাবেন, মানে আগে যেগুলো করছেন। ওগুলো তো ইয়া করা যাচ্ছে না, মানে ও, দেখা যাবে না। আচ্ছা আচ্ছা। দেখা যাবে মানে এখান থেকে দেখার কোনো ওয়ে নাই আর কি। জি ইউজার ক্রাউড হচ্ছে এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানের মধ্যে হচ্ছে আপনি এই কাজগুলো করতে পারেন। আমার কথা হচ্ছে যে ভাই আমি এমনিতে করছি, আমার হাইয়েস্ট 5 থেকে 6 মিনিট লাগতেছে, হোক হইতে হইতে এরকম করতে করতে একদিন $100 হলে তুলে ফেলবো, তাই না? তো বাংলাদেশে যেদিন পেপাল আসবে সেদিন হচ্ছে এই টাকা তুলতে পারবো আমি, কারণ দেখ আহ, আসতে পেপাল, ঠিক আছে। আমার অসুবিধা নাই, মানে আমার তো ওরকম টাইম যাচ্ছে না, কত কাজে হচ্ছে টাইম স্পেন্ড করি, তাতে 3-4 মিনিটে হচ্ছে কিছু ইনকাম থাকলো। কারণ পে আউটে যদি যাই আমি, মানে $10 হলে হচ্ছে রিকোয়েস্ট করতে পারবো আর কি, এবং এটার জন্য পেপাল লাগবে। তো দরকার নাই আমার, মানে এটা এই টাকা আমার নাই ধরে রেখে হচ্ছে আমি কাজগুলো করি আর কি। মানে আমি অনেক জায়গায় এরকম কাজ করি যে হচ্ছে এই টাকা আমি কখনো পাবো না কিন্তু করতে থাকি। ওকে, সো এবি টেস্টিং এর জন্য যেটা বলতেছিলাম, সো আমাদের হচ্ছে এখানে এই যে ধরেন এরকম 3টা ডিজাইন আপলোড করে দিল, আপলোড করে দেওয়ার পর ইউজার থেকে চুজ করতে বলবে যে কোনটা হচ্ছে তুমি সিলেক্ট করবা এবং কেন সিলেক্ট করবে এরকমও বলতে হবে, ঠিক আছে। সো প্রসেসিংটা দেখেন আমি ডিজাইনটা কিভাবে করতেছিলাম। আমি ফার্স্টে এই ডিজাইনটাকে হচ্ছে হোয়াইটের মধ্যে কনভার্ট করছিলাম, তাই না? হোয়াইটের মধ্যে কনভার্ট করতে করতে আমি চিন্তা করতেছিলাম যে হচ্ছে আচ্ছা এখানে যদি হোয়াইটের মধ্যে এইগুলো ট্যাপ করতে কিন্তু ইউজার থেকে অনেক কষ্ট হবে, ঠিক আছে। এইসব জায়গার মধ্যে ট্যাপ করতে মানে প্রেস করতে অনেক কষ্ট হবে, সেজন্য কি করলাম, ওই যে চিন্তা করতেছি কিন্তু চিন্তা করতে করতে ডিজাইন গুলো করতেছিলাম। এরপর কি করলাম, এটাকে হচ্ছে একটু বড় করে দিলাম সাইজ। তো বড় করে সাইজ আমি ফার্স্ট কি করছিলাম দেখছিলেন, আমি হচ্ছে ফার্স্টে এভাবে রেখে এটা রাখছিলাম, পর দেখছি না আমার আইকনসের জন্য ঝামেলা হচ্ছে, তাহলে হচ্ছে অন্য কি করা যায়, এভাবে করা যায়, ঠিক আছে। মানে তখন হচ্ছে এগুলো করতেছে, হ্যাঁ। তো এটা করতে করতে তখন যে আবার চিন্তা করছিলাম আচ্ছা এখানে সাদা মধ্যে রাখতেছি, একটু ভাইস ভার্সা করে দেখি, মানে কালারের মধ্যে হচ্ছে সাদা রাখি, এরপর হচ্ছে এখানে কালারের মধ্যে সাদা রাখছি। সো এভাবে থিঙ্কিং প্রসেসটা বিল্ড আপ হইতে হবে, ঠিক আছে। এবার থিঙ্কিং প্রসেসটা বিল্ড আপ না হলে ঝামেলা, মানে হচ্ছে ইটস নট লাইক যে আপনার আজকে বলে দিছি আজকে থিঙ্কিং প্রসেস বিল্ড আপ হয়েছে, এরকম কিছু না, ঠিক আছে। সো আপনাদের বলেন কোনটা পছন্দ, সাদাটা বা? এটা, অন্য কারো হ্যাঁ, কোনো মতামত? সাদাটাই বেটার। এটা হ্যাঁ, কালারটা কেমন লাগতেছে চোখে বা এরকম কিছু মনে হচ্ছে? ওকে ফাইন, তাহলে এটা বাদ দিয়ে দিই। না, মানে ইউজার হিসেবে বললাম কি। বুঝছি বুঝছি। সো এটা গেল, হ্যাঁ। এরপর হচ্ছে আপনাদের যেটা আসছে সেটা হচ্ছে এই যে এটা, তাই না? এই সেকশনটা খুবই ছোট করছেন আপনারা, খুব মানে কি বলবো, মনে হচ্ছে নিজের জমি বিক্রি করে জিনিসপত্রগুলো ডিজাইন করতেছেন, মানে নিজের জমির মধ্যে মনে হচ্ছে ডিজাইন করতেছেন অন্যের জন্য। মানে আপনাদের ডিজাইন গুলো দেখে এরকম মনে হচ্ছে, মানে অনেক খরচ হবে আপনাদের, খুবই কষ্টের মধ্যে আছেন, অনাহারে দিন যাচ্ছে, এই অবস্থা আপনাদের। কিরে ভাই, উপরে একটা ইয়া দিছেন? আর একটা জিনিস দেখেন, আপনারা কিন্তু এখানে সবগুলো কার্ভ রাখছেন, কার্ভ রাখছেন, মানে এই যে ডিজাইন গুলোতে
এখানে এসে আবার হচ্ছে শার্প রাখছেন কেন? সবসময় একটা ফ্লো মেনটেন করবেন। ভাই ইমেজ নিয়ে একটু ঝামেলায় পড়ছি, মানে ইমেজ ইনসার্টের জন্য বা ক্রপিং, বুঝলাম না, আরেকবার বলেন। ইমেজ ক্রপ করতে যে কিংবা একটা রেক্ট্যাঙ্গেলে ইমেজ দিলে পরে আবার চেঞ্জ করতে যে মানে ছবিটা দেখা যাচ্ছে একটু বড় করলাম ছোট করলাম ওই সাইজের ভিতরে রেক্ট্যাঙ্গেলের ভিতরে কেমন জানি একটু ঝামেলা কেন হচ্ছে। এটা কি ক্রপ করা? ক্লিয়ার না ভাইয়া। এটা তো নর্মাল ছবি। আচ্ছা ধরেন হচ্ছে যে এই ছবিটা, হ্যাঁ, এই ছবিটা আপনি বড় করলেন। আপনি এখন বড় করে এটার মধ্যে হচ্ছে ক্রপ করতে চাচ্ছেন, এতটুকুর মধ্যে ক্রপ করতে চাচ্ছেন। ছবির দিকে ধরেন, সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, মার্কশিট শেপ করলেন। হ্যাঁ, এখন বলতে চাচ্ছেন যে ভাইয়া আমি এখন এডিট করব। কি এডিট করব? আমি বক্সটা বাড়াতে চাচ্ছি। ডাবল ক্লিক করেন, এই বক্সটা বাড়ান। বক্স বেড়ে গেল। ঠিক আছে, আচ্ছা ভাই আমি হচ্ছে যে বক্স বাড়াবো না, আমি হচ্ছে যে ছবিটা হচ্ছে ছোট বড় করবো। ছবির মধ্যে ডাবল ক্লিক করেন, এই ছবিটা সিলেক্ট করেন। দেখেন নর্মালি হচ্ছে যে ক্লিক করলে বক্সে সিলেক্ট হচ্ছে, কিন্তু যে আপনি ছবিটা সিলেক্ট করবেন ছবিটা সিলেক্ট হয়ে যাচ্ছে ছবির মধ্যে ক্লিক করলে। দেন এই মশাইকে হচ্ছে ছোট বড় করেন। হয়ে গেল। আচ্ছা থ্যাংক ইউ। ভাইয়া এক্সডির উপর একটা ক্লাস নেওয়া যায় না? মানে হচ্ছে মানে ট্রিক্স আমি গুলো আমি নিয়ে। আমি চাচ্ছি হচ্ছে আপনারা ধাক্কা খেয়ে গেছি কেন আসলে? ধাক্কা ধাক্কা খেয়ে না শিখলে এই যে যেগুলো প্রবলেম গুলো বলতেছেন, প্রবলেম গুলো জীবন আসতো না। তারপরে হচ্ছে এগুলো নিয়ে কিছু বলতেছি না। আচ্ছা ধরেন এই তো সেম জিনিসটা হচ্ছে, ধরেন এটাকে আমি কপি পেস্ট করতেছি, আপনারা ঠিক করে নেবেন। ঠিক আছে, আর এখানের মধ্যে হচ্ছে আরেকটা জিনিস, আপনার যে এই যে এই কালারটা নিছেন না, হোয়াট অ্যাবাউট দিস ওয়ান, লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট আপনার এটা কি, ব্ল্যাকেরটা হবে এটা, আর এটা হবে হোয়াইট। এবং লিনিয়ার গ্রেডিয়েন্টে আপনার হচ্ছে, ও আপনাদের অপাসিটি কমান, আমি চিন্তা করি এমন লাগে কেন। লিনিয়ার গ্রেডিয়েন্ট এটার দেন অপাসিটি কমায়, এটাকে কালার একটু ডার্ক কালো দেন, না এটা থাক, আর হচ্ছে একটু ডার্ক থাকবে। ঠিক আছে, সো এরকম চাইলেও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। সো এরকম করে করে হচ্ছে ডিজাইনটা করলে করতে পারেন, কারণ এগুলো হচ্ছে খুবই ছোট লাগতেছে। ঠিক আছে, আপনি যখন প্লে করবেন জিনিসটা দেখেন, মানে আপনার মোবাইলের সাইজ কিন্তু এতটুকু, আপনার আপনি যদি ওটা প্লে করেন দেখেন কি অবস্থা হয় আপনার। ঠিক আছে, মানে বাচ্চাদের ডিজাইন হয়ে গেছে। তো বাচ্চাদের ডিজাইন হওয়া যাবে না, আপনারা বড় হয়েছেন। সো এভাবে হচ্ছে এটা বড় করতে পারেন। তারপর হচ্ছে যদি আমি নিচেটাতে আসি, আমার ব্যান্ডেজটা বেশি ঝামেলা করতেছে। ব্যান্ডেজ নিয়ে আপনাদের ক্লাস নিচ্ছি বুঝেন। কি অবস্থা ভাইয়া আপনি? এই তো চলতেছে, মানে জীবন তার থেমে থাকবে না, এটার জন্য ছুটিও পাবো না অফিস থেকে, সো এটাই। কাজ করতে হবে। তো এটা রাখতে পারেন, এভাবে রাখতে পারেন, অসুবিধা নেই, ইটস ফাইন। দেন হচ্ছে এটাকে এভাবে তুলছেন নাকি কি করছেন, মানে এভাবে রাখতে পারেন কি, আপনার হচ্ছে ওই কার্ভ গুলো করবেন বুঝছেন, আপনারা হচ্ছে যেটা করতেছেন না হচ্ছে ওটা কার্ভ গুলো করে দিবেন। এটা ঠিক করে এসে কার্ভ গুলো হচ্ছে করে নিন। সেম হচ্ছে এটাও, বাকি যেগুলো আছে নিচে প্লে দি।
এগুলো একটু বড় করুন, বুঝছেন, যাতে হচ্ছে এই মিডল বরাবর আসে। ঠিক আছে, এগুলো একটু সাইজে বড় করে মিডল বরাবর এটা যতটুকু এন্ড হয়েছে এখানের মধ্যে নিয়ে আসবেন সাইজগুলো। আছে এটা ড্র্যাগ করা যাবে, দেন হচ্ছে এটাও ড্র্যাগেবল, দেন হচ্ছে এটা ইয়ে করা, আপনার বানিয়েছিলেন যে এটা। ওকে, আর একটু আগাই। দেন হচ্ছে আমি সার্চ ডেস্টিনেশন লিখে সার্চ করলাম। হ্যাঁ, ভাইয়া আপনারা একটা কোয়েশ্চেন, হুম, ওই ইন্সপিরেশনের কালার আর রেস্টুরেন্টের কালার দুটো অনেকটা কাছাকাছি, তো এটা কি কোনো প্রবলেম নাকি? না না, ওকে। এগুলো মানে ইউজার, বুঝছেন, ইউজার হচ্ছে আপনার এগুলো চিন্তা করবেন না। আপনি ডিজাইনার, আপনি এগুলো চিন্তা করতেছেন, ইউজার দেখবে যে হচ্ছে হ্যাঁ আচ্ছা ও আচ্ছা এখানে ইন্সপিরেশনের জন্য হচ্ছে একটা সেকশন দিয়েছে, ওয়াও কি সুন্দর, ঠিক আছে এখানে আমি একটু দেখবো। মানে এগুলো হচ্ছে আপনাদের মানে আমাদের ডিজাইনারদের থট, যে হচ্ছে না এই কালার সাথে এটা ম্যাপিং করে রাখবো, ওটার সাথে ওটা ম্যাপিং করে রাখবো। কিন্তু হচ্ছে ইউজার আসলে চাচ্ছে মানে আমাদের ইউএক্স ডিজাইনের একটা কথা আছে, আপনি যত সুন্দর ডিজাইন বানান না কেন, যত কিছুই করেন না কেন, ইউজারের ইয়া যদি খারাপ থাকে, মানে ইউজার আপনি যদি সার্ভিসটা খারাপ দিয়ে থাকেন, লাইক হচ্ছে আপনি এখানে প্রেস করছেন, আপনার অন্য পেজে যেতে হচ্ছে 3 থেকে 4 মিনিট লেগে যাচ্ছে, তাহলে কি এটা খুবই বাজে অবস্থা। ঠিক আছে, তারপরে সে ধরেন আপনি এটা সার্ভিস দিছেন মানে হোটেলটা খুবই খারাপ, বা হচ্ছে এটা লিখে দিয়ে ভিতর দিয়ে দেখবেন যে কোনো ভালো ইনফরমেশন দেন নাই, এই ইন্সপিরেশনের মধ্যে ভিতরে কোনো ভালো ইনফরমেশন দেন নাই, কোথায় কি প্রাইস যেগুলো সে তেমন ইনফরমেশন পাচ্ছে, মানে যেটা সে এক্সপেক্ট করতেছে আপনার ভিতরে কি সেটা পাচ্ছে না, এই যে একটা ইউজারের এক্সপিরিয়েন্সটা খারাপ হচ্ছে, এইসব জিনিস আসলে মেইন ফ্যাক্ট। ঠিক আছে, মানে এইসব জিনিস নিয়ে আসলে সবাই কাজ করে আর কি, কিন্তু আমরা বাঙালিরা ইউএক্স বলতে বুঝাই সুন্দর করে ইউআইটা বানাই দাও। ঠিক আছে, এখানে হচ্ছে ঝামেলা, এবং আস্তে আস্তে বাঙালি শিখতেছে, অসুবিধা নেই। ঠিক আছে, বাঙালি শিখতেছে। তো কারণ আমরা এখনো যারা ইউএক্স ডিজাইনার আছি তারাও কিন্তু এখনো ফুললি লার্নিং প্রসেসে আছি। ঠিক আছে, মানে ইটস নট লাইক যে হ্যাঁ আমি এখন সবকিছু জানি ইউএক্স এর, এরকম কেউ কখনো কিছু বলতে পারে না। মানে এখনো যারা আছে বাংলাদেশের সবাই লার্নিং, হ্যাঁ যারা হচ্ছে বাংলাদেশে যারা আছে বলতে হচ্ছে আবার কেউ কেউ বাইরে থেকে ইউএক্স ডিজাইনার হায়ার করে, ওরা বাদে আর কি, কিন্তু আমরা বাঙালি যারা আছি ওরা এখনো শিখতেছি, ইন্ডিয়ানরাও এখনো শিখতেছে। তো আপনাকে ওই ওভারঅল মার্কেটের কথা চিন্তা করতে হবে আর কি। সো কালার নিয়ে অত চিন্তা করার কিছু নাই, চেঞ্জ করলে ভালো, কিন্তু আপনি ইয়েলোটা ইউজ করে দেখতে পারেন, যদি খারাপ লাগে তাহলে হচ্ছে এটা আগেরটাই বেটার তো যেটা। অনেক বেশি ব্রাইট হয়ে যায়। হ্যাঁ তাহলে হচ্ছে এটা এখন যেটা আছে ওইটাই ঠিক আছে, ওটা দরকার নেই এত। ওকে, আমি আরেকটা নিয়ে কি বলতে চাচ্ছিলাম, মাঝখান দিয়ে আপনি কথা বলছেন ভুলে গেছি কি একটা, ও আচ্ছা হ্যাঁ যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে বারবার বলেছি আপনাদের ওয়ার ফ্রেমিং এ ওই জিনিসটা অ্যাড করেন নাই, সেটা হচ্ছে এখানে সার্চ করার পর আমি যখন বি এ এইচ লিখতেছি, এখানে একটা ড্রপ ডাউন দেখাবে, এই ড্রপ ডাউনটা কেমন ভাইয়া দেখাবে? ড্রপ ডাউন না দিয়ে একটা পেজ দিয়েছি, পাশে আছে। এটা হ্যাঁ, এই দুইটা। মানে আপনি ডিরেক্ট সার্চ করলে আপনাকে ডাইরেক্ট এই পেজে নিয়ে যাবে? হ্যাঁ, মানে ওখানে ক্লিক করলে এই পেজে যাবে। ও মাই গড, ইউজার তো একটু ধাক্কা খাবে আগে, মানে সে তো চিন্তা করতেছে না আমি এখানে সার্চ করতেছি এই পেজে থেকে হচ্ছে সার্চ করব। হ্যাঁ, ওভারলে সার্চ হ্যাঁ, করার পরে আবার এই পেজে ব্যাক করবে। না না না, আপনি যেটা করতে পারেন মিনহা যেটা বলতেছেন ওভারলে করতে পারেন। ঠিক আছে, আপনি এই ফুল জিনিসটা নিয়ে, আচ্ছা দাঁড়ান, এই যে ফুল জিনিসটা নিয়ে এটার হচ্ছে আপনি অপোজিটে কমাই দেন, ফুল জিনিসটা কপি করে এখানে পেস্ট করেন। ঠিক আছে, উপরে রাখলাম, এবং এটার হচ্ছে ধরেন একটু কালারটা একটু চেঞ্জ করে দিই। ও, কালার চেঞ্জ করতে আবার সবকিছু কালার চেঞ্জ করতে হবে, দরকার নেই। সো এরকম যে কোনো কাইন্ড অফ একটা ওভারলে করে দিবেন, ঠিক আছে, যাতে হচ্ছে ইউজাররা অন্তত বুঝে যে ভাই ও পেজে আছে, ও পেজের মধ্যে হচ্ছে সার্চ করে সে আবার চাইলে ব্যাক করতে পারবে। ঠিক আছে, ডাইরেক্ট হচ্ছে ফুল আলাদা পেজে নিয়ে গেলে হচ্ছে ইউজারের একটা এক্সপেকটেশন খারাপ থাকে আর কি। আচ্ছা, এখানে আমাদের এক্সপেকটেশন নিয়ে হচ্ছে আরেকটা কথা যেটা আসছে একটু মাঝখান দিয়ে বলে রাখি, সেটা হচ্ছে ধরেন একটা জিনিস হচ্ছে আমি ভিডিও থেকে দেখতেছিলাম কিছুদিন আগে, সেটা হচ্ছে একটু বলে দিই। সেটা হলো ধরেন আপনাদেরকে মেবি বলছি হোটেলে যাওয়ার কথাটা। আচ্ছা,
হোটেলের কাহিনীটা বলি নাই না? না মনে হয়। আচ্ছা, হোটেলের একটা মানে হচ্ছে রে এই যে ভিডিওটা আমি দেখলাম ওটা হচ্ছে ব্যাক ইন টু 2008 কি 9 এর ঘটনা। একটা মানে হচ্ছে ওরা কনফারেন্সে একজন এক্স ডিজাইনার মানে এক্সপ্লেন করতেছিল আর কি, 2008-9 মানে ভিডিও দেখতেছিলাম আমি লিটারালি। সো ওখানের মধ্যে যেটা বলতেছিল কাস্টমার এক্সপেকটেশন, ঠিক আছে, কাস্টমার এক্সপেকটেশন অলওয়েজ বাড়ে, কমে না। কিভাবে, আমি একটা উদাহরণ দিই। উদাহরণটা হলো, ধরেন হচ্ছে একজন ইউজার, সে হচ্ছে একটা কোথায় গেল, একটা ধরেন হোটেলসে গেল। হোটেলসে যাওয়ার পর তার সে কি কি পেল, সে হচ্ছে ধরেন আপনার মেবি বলছিলাম, ভুলে গেছে মেবি, ওকে ফাইন, আরেকবার বলি। জি হোটেল, ভাই, আপনি বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, হোটেলসে যাওয়ার পর সে হচ্ছে চিন্তা করে যে হচ্ছে আমার আহ, তার বাজেট হচ্ছে 1,000 টাকা, ঠিক আছে, 1,000 টাকা হোটেলে সে জানে সে তেমন কোনো ভালো সার্ভিস পাবে না, ঠিক আছে। তো সে মোটামুটি ধরেন হচ্ছে আহ, একটা মানে ক্লিন, সরি এখানে ইংলিশ ইয়া দিয়ে, ধরেন হচ্ছে একটা ক্লিন রুম পাইছে, নো টিভি, নো এসি, ঠিক আছে। তারপর হচ্ছে আহ, এই তো, ঠিক আছে, বা আরো অ্যাক্সেসরি যা থাকে, সে 1,000 টাকায় এই জিনিসটা পাইছে। সে 1,000 টাকায় এই জিনিস, ধর বাংলাদেশি কথা বলি, 1,000 টাকায় এই জিনিসটা পাইছে। সো এরপরে হচ্ছে সেম হোটেলে, সেম মানে ওই হোটেলে তো অন্যান্য ইয়া থাকে তাই না, সেম হোটেলে অফার থাকলো, মানে হচ্ছে যেটা হচ্ছে লাক্সারি, সে তো অফার থাকলো, ওই লাক্সারিতে অফারের প্রাইস হচ্ছে এখন 1,000 টাকা, ঠিক আছে। আগে হচ্ছে রেগুলার প্রাইস ছিল 1,000 টাকা, এখন অফারের প্রাইসটা হচ্ছে 2,000 ক্রস, সরি 2,000 ক্রস 1,000 টাকা। এই 1,000 টাকায় সে কি কি পেলো, সে হচ্ছে ক্লিন রুম পেলো, টিভি পেলো, এসি পেলো, ওয়াইফাই পেলো, ঠিক আছে। এখন কি হলো, আমি যদি একটা কাস্টমারের একটা গ্রাফ চিন্তা করি, কাস্টমার গ্রাফটা কি হলো, ফার্স্টে সে কি করলো, সে যখন নর্মালি ইয়া করতেছে, এই 1,000 টাকাই করতেছে, তার মানে এক্সপেকটেশনটা ছিল এভাবে, এটা হচ্ছে ইয়া দিয়ে করি, তার এক্সপেকটেশন নর্মালি ছিল, ঠিক আছে, সে জানা যে সে এতটুকু পাবে। কিন্তু সে যখন পরের বার এই 1,000 টাকা দিয়ে এই জিনিসটা পেয়ে গেছে, তার এক্সপেকটেশন কোথায়, এখানে দাঁড়ায় গেছে, ঠিক আছে। এবং এখন হচ্ছে যে এই অফারটা শেষ, ঠিক আছে, সে পরের বার আবার 1,000 টাকা দিয়ে ওই হোটেল বা অন্য হোটেলে গেল। কিন্তু এখন দেখেন কাস্টমার এক্সপেকটেশন কিন্তু এখন এখানে, সে 1,000 টাকা এসব জিনিস পেয়েছে, পরের বারও সে চাইবে যে ওই 1,000 টাকার মধ্যে সে ক্লিন রুম, টিভি, এসি, ওয়াইফাই সবই সবই মানে ইয়া করবে, সবই নিতে চাচ্ছে, ঠিক আছে। তো যখন সে পাবে না, তার এক্সপেকটেশন কি, ফল হবে না এখান থেকে, তার এক্সপেকটেশন হলো ফল। এবং এই যে এক্সপেকটেশন ফলটাকেই আমরা কাস্টমারের বা হচ্ছে ইউজারের ব্যাড এক্সপিরিয়েন্স বলে থাকি বর্তমান যুগে যা চলতেছে। কাস্টমার কিন্তু জানে যে সে এগুলো মানে সে কিন্তু আগের কথা ভুলে গেছে, ঠিক আছে, সে যে 1,000 টাকা আগে পেতো সেটা ভুলে গেছে, সে এখন নতুন এক্সপিরিয়েন্স তার সেট হয়ে গেছে। ঠিক সেম, একটা যখন টেকনোলজি আসে নতুন, বা হচ্ছে কোন একটা ওয়েবসাইট বা হচ্ছে কোন একটা অ্যাপ আসে, সে তার কম্পিটিটর নাই, সে হচ্ছে নর্মালি যা দিচ্ছে তাই কাস্টমার খাচ্ছে। কিন্তু একটা নতুন কম্পিটিটর বা নতুন একটা কিছু এসে যখন কাস্টমার কারো বেটার অফার দিচ্ছে এবং কাস্টমারটা খুব ভালোভাবে গ্রেভ করে নিচ্ছে, এবং এরপরে যদি অন্য কেউ সেটা প্রোভাইড না করে, বা হচ্ছে ধরেন আপনি এখন থার্ড কোম্পানি আসছেন, আপনি এবং এগুলো প্রোভাইড করতেছেন না, আপনার কাস্টমার আপনি পাবেন না, আপনাকে এটা মিনিমাম এটা ফিল আপ করতে হবে, না হচ্ছে এর থেকে আরো হায়ারে যেতে হবে, ঠিক আছে। তো এক্সপেকটেশন কাস্টমারের দিন দিন বাড়ে, কখনো কমে না। এবং
এটা আসলে ভাইস ভার্সা বুঝে হচ্ছে কস্টিং এর উপর, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখে আমি যদি খুঁজে পাই আপনাদেরকে গ্রুপের মধ্যে একটা লিংক দিয়ে দিব। ওই লিংকটা হচ্ছে যে খুব মজার বিষয়, কিন্তু হচ্ছে বোরিং বিষয়, বাট বুঝলে কিন্তু অনেক মজার। সো এটা গেল। আচ্ছা, সার্চ দেওয়ার পর আচ্ছা, এখানের মধ্যে একটা কাজ করলে কেমন হয় আমি জানি না। এই যে হচ্ছে বাহামাস দিছেন, বাহামাস লিখে দিবেন, ঠিক আছে? ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে লিখে দিয়েন। সেম ডিজাইন হচ্ছে পাবে, এটা কত তো বললাম। দেন হচ্ছে এটা কি ড্রপ অ্যাট্রাকশনের মধ্যে হচ্ছে সে ক্লিক করলো, ড্রপ অ্যাট্রাকশনে কোন জায়গায় ক্লিক করলো সেটা, মানে কোন টপ জায়গায়? অ্যাকশনে না, এটা হলো থিংস টু ডু তে ক্লিক করার পরে। থিংস টু ডু মানে হচ্ছে এই জায়গায় ক্লিক করার পরে? হ্যাঁ, বাটনটা, হ্যাঁ। আর টপ অ্যাট্রাকশনে মেইনলি ব্লগ থাকবে, তো ওখানে ক্লিক করলে ব্লগে চলে যাবে সরাসরি। এখানের মধ্যে ক্লিক করলে আর ড্র্যাগ করে করে হচ্ছে দেখতে পারবে। হ্যাঁ, এক্সপ্লোর দ্য হ্যাঁ, কালচার, সব মানে এগুলো তো ব্লগ সবগুলো গুলো ব্লগ, এখানে লাইক করা। এখন তো সবগুলো যে, হ্যাঁ, সব ব্লগ ক্যাটাগরাইজ করা। মানে এগুলো ছাড়া লেস সব ছাড়া তো আর কিছু নাই, নিচে আর কিছু থাকবে? না, না, না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে যে আচ্ছা এটা হচ্ছে যে লেফট সাইডে হচ্ছে যে বার্গার মেনুতে ক্লিক করার পর সেটা হচ্ছে সেটিংস, about us, terms and conditions, rate the app। আর প্রোফাইলটা হচ্ছে এখানে ক্লিক করলে, নিজের নামের উপর ক্লিক করলে তারপর হচ্ছে প্রোফাইলে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আহ, উম, উম, উম। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ফাইন। দাদা এটা করতে করতে তো আজকে সারাদিন চলে গেল। আর নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের হচ্ছে এক্সপ্লোর করতে হবে। বাই দ্য কার কোন কোন গ্রুপের হচ্ছে ফুল কমপ্লিট? মাহির আপনাদের কমপ্লিট ফুল? ফুল কমপ্লিট বলতে হচ্ছে আমরা একটা কালার অ্যাপ্লাই করছি, ওইটা আপনি রিভিউ দেন নাই এখনো। আচ্ছা, কালার মানে ফাইলটাকে আমাকে পাঠিয়েছেন না লাস্ট ক্লাসে? জি জি, গ্রুপে ছিল ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি দেখি ক্লাস শেষে হলেও আমি হচ্ছে আজকে কালকের মধ্যে ওই কালারটা দিয়ে অবস্থা কি ওটা হচ্ছে ওটা চেক করে আপনাদেরকে জানাবো। ওকে ভাইয়া। আচ্ছা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই। এটা কোন জায়গায়? ডিসকভার দ্য হোটেল, হোটেলের মধ্যে ক্লিক করলাম হোটেল। এখানে। ওকে, পপুলার হোটেলটা হচ্ছে এখানে ড্র্যাগ ডাউন করে এটা ড্র্যাগ করব আর এটা স্ক্রল করব। পপুলার হোটেল, আবার এটা কি? এটা ব্যাক সার্চ করার এটা ফিল্টার অ্যাপ্লাই ফিল্টার অ্যাপ্লাই করার করার পর? পরে। আচ্ছা, এটা ফিল্টার অ্যাপ্লাই করার পর আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু আবার কনফিউজড হয়ে গেছি। আচ্ছা এটা হচ্ছে আগে দিতে কনফিউজড। আচ্ছা এই ডেটটা কেমনে দিব আমি, মানে এই ডেট ইনপুট দেওয়ার জায়গা কই? এটা আগে রাখছি, মানে হুম হুম। ডান পাশের স্লাইড গুলো আগে হবে। এটা মানে যে ডেট এন্ড গেস্ট এগুলো। মানে ডেটটা হচ্ছে মানে এই পেজে আসবো কেমনে? এটা তো হচ্ছে ধরুন আমি সার্চ করছি, হ্যাঁ, ইউএস এর মধ্যে নিউ ইয়র্কের মধ্যে সার্চ করছি যে এই জায়গায় এই জায়গায় যাই, কিন্তু আমি এই ডেটটা দিব কবে, কিভাবে? আচ্ছা ভাইয়া, মানে এই যে এই পাশে যে ডেট এন্ড গেস্ট আছে, এই আর ওই পাশে যেটা মানে ক্যালেন্ডার
রুম, অ্যাডাল্ট, চিলড্রেন, এটা আগে হবে, এটা হবে। না না, আমাকে এখানে ফ্লোটা বুঝান একটু মিনিট। ধরেন হচ্ছে আমি এই যে হোটেলস আছে না, হোটেলস এর প্রোটোটাইপে যাই আমি, হোটেলস এর মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে আসলাম, ঠিক আছে? জি হোটেলস এ ক্লিক করে দিয়ে এখানে আসবো, তাই না? ক্লিক করে হচ্ছে যে ধরেন হচ্ছে যে এখানে ইউনাইটেড স্টেটের হচ্ছে যে ইয়া করা আছে, তো আমি এখন এই জায়গায় আসবো কিভাবে? এরপরে স্লাইডে পেজে পরে সেটেল মানে এখানের মধ্যে কোন জায়গায় ক্লিক করলে আমি এটা পাবো? এখানে একটু কনফিউজ। এই ফার্স্ট পেজে অ্যাকচুয়ালি ক্যালেন্ডারের জন্য একটা ফিল্টার অপশন থাকার কথা ছিল। আই থিঙ্ক ওয়ার ফ্রেমসে আছে, বাট এখানে না, হয়তো দিতে ভুলে ওয়াই গেছে। ফ্রেমে নাই। ওয়ার ফ্রেমসেও নাই, স্টোরিতে লেখা আছে, স্টোরি আমি ওকে, লিখছিলাম। তাহলে স্যার আপনারা এই জায়গাটা হচ্ছে একটু সর্ট আউট করবেন, বুঝছেন? এই জায়গায় কি হবে না হবে এটা একটু সর্ট আউট করে, কোন জায়গা থেকে কোন পেজে আসবে এটা একটু সর্ট আউট করে আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন। আর এটা হচ্ছে আমি যদি হোটেলস এর ভিতর যাই তাহলে হচ্ছে এই জিনিসগুলো দেখাবে, তাই তো? জি, ডেটে ক্লিক করলে ওই আসবে, তাহলে পরে ওখানে একটা পেজ দেবো। ডিলস এ ক্লিক করলে হচ্ছে এটা আসবে। এই বুকে ক্লিক করলে কি হবে? বুকে ক্লিক করলে ওই ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, যে তাহলে সাইটে যেতে হবে। সেক্ষেত্রে এখানে বুকিং.কম ছাড়া হচ্ছে অন্যান্য কিছু একটা ওয়েবসাইটের নাম হ্যাঁ হ্যাঁ, দিতে যাচ্ছিলাম, সমস্যায় পড়ছিলাম। ওই যে সমস্যা? এটা তো রিপিট গ্রেড করা আছে, তো আমি যদি জি না, এখানে ডাবল, রিপিট গ্রিপে সব জায়গায় রিপিট গ্রিপে হচ্ছে এটা কাজ হয় না, আপনাকে হ্যাঁ ম্যানুয়ালি করতে হবে। আনগ্রুপ করে নিতে হবে সব। জি, আর এটা কি প্রোফাইল? দেখা যাচ্ছে না। এডিট প্রোফাইল এটা উপরে কেন? ওই যে ভাই, মানে উপরে পেজ থাকবে। তো অনেক লম্বা। হ্যাঁ, প্লে করেন তাহলে ক্লিয়ার। এভাবে থাকবে? আচ্ছা, এটা হচ্ছে ইয়া থাকবে, ফিক্সড থাকবে। জি ঠিক আছে, দেন হচ্ছে এটা রেস্টুরেন্টে ক্লিক করলে এখানে নেক্সট ল্যাঙ্গুয়েজ, সরি ও রেস্টুরেন্টে ক্লিক করলে এখানে, এখানের মধ্যে এই ফিল্টারসে ক্লিক করলে এটা দেখাবে যেখানের মধ্যে কুজিনস গুলো থাকবে। দেন হচ্ছে যে যদি ইয়া হয় তাহলে সার্চ রেজাল্ট এভাবে দেখাবে, হ্যাভ এ লুক দিতে পারেন। দেন হচ্ছে যে মেনুতে যাবে। হুম 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 হুম। যাবে এরপর হচ্ছে ফেভারিট, তাই তো? হোটেলসে থাকলে হোটেলস, রেস্টুরেন্টে থাকলে রেস্টুরেন্ট, ব্লগস হলে ব্লগস। আচ্ছা প্রিয়া, আপনার এখানে ব্লগস গুলো হচ্ছে এই যে এখানে যে ব্লগস, এ ব্লগস আর কাইন্ড অফ এ ব্লগস তো সেম, তাই না? তো আপনি এইটাই তো ওই কালারটা দিয়ে দিতে পারেন। একটা আমি করেছি, একটা ফারিয়া করেছে। তো তা আমি পরে এই কালার চেঞ্জ করছিলাম। আচ্ছা, মিনহাজ ভাইয়া কালার চেঞ্জ করে দিছে। হ্যাঁ, তো যেটাই হোক, যেহেতু আপনার ব্লগের যে কোনো একটা কালার, হয়তো হচ্ছে পেঁয়াজ যেটা দিচ্ছেন ওটা, না হলে হচ্ছে এটা, যে কোনো একটা দিলে হবে, জি কোনো অসুবিধা হবে না। আচ্ছা, বাট আমি বলবো নতুন কালার ইন্ট্রোডিউস না করে বেটার। ব্লগে আমরা কি কালার ইউজ করছি এখানে? তাহলে সেম কালারই, মেবি গ্রিন আচ্ছা, টাইপের যেটা। থিংস ডু মধ্যে হচ্ছে আবার আকাশি কালার ইউজ করছি।
এটাও ভাইয়া চেঞ্জ করে দিছে। আমি করছি ভাইয়া এই দুইটা চেঞ্জ। ওরা পিডান, ঠিক ওই আছে? যে ভাইয়া আগের ক্লাসে বলছিলাম যে এরকম কিছু, যে মানে এক একটা আলাদা আলাদা কালার, হুম। রেস্টুরেন্ট আলাদা বা এরকম, তাই ভাবছিলাম আর কি আলাদা একটা দিতে। আর আপনাদের যেসব ফিডব্যাক সেগুলো হচ্ছে যে এই প্রত্যেক রাউন্ড করতেছেন দেখুন সবগুলো রাউন্ড রাখবেন, ঠিক আছে? 5 জি পিক্সেল অথবা 10 পিক্সেলস করে রাউন্ড করবেন, তাহলে হচ্ছে যে বেটার হবে। আর হচ্ছে যে জি আপনাদের তুমি কাদের জন্য কি বলেন মাহির, আপনারা না পেশেন্টটা করতেছেন জি ভাইয়া। পেশেন্ট? আচ্ছা, আপনাদের জন্য সেভ করছি নাকি ভুলে গেছি, আমি একটা কেস স্টাডি পড়তেছিলাম, সেটা হচ্ছে আপনার ওই ডক্টর পেশেন্টের অ্যাপ নিয়ে। দেখি ওটা আমি খুঁজে পেলে আমি হচ্ছে আপনাকে দিব, কারণ ওখানে খুব ভালো ভালো কিছু ফিডব্যাক, কিছু ভালো ভালো ডিজাইন আছে, ওগুলো আপনাদের দেখা উচিত। যদি বা আপনাদের ওকে ভাই। ডিজাইনটা এখনো দেখি নাই, বাট আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা মিডিয়ামসে যাবেন, মিডিয়ামসে গিয়ে ডক্টর পেশেন্ট ইউএক্স কেস স্টাডি দিয়ে সার্চ করবেন, অথবা গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন, ঠিক আছে? ডক্টর পেশেন্ট ইউএক্স কেস স্টাডি, ওকে ভাই। এটা সার্চ করবেন, ওখানে ভালো ভালো কিছু পয়েন্ট আছে, ওদের সুন্দর সুন্দর ইউআই গুলো আছে, তো ওখান থেকে ভালো একটা আইডিয়া নিতে পারবেন। হুম, হুম। ভাইয়া জাস্ট যদি আমাদের ইটা কালারটা একটু দেখে হ্যাঁ বলতেন হ্যাঁ, যে। আমি এটা পরে হচ্ছে আপনাদের টোকেন করতেছি। ওকে। আচ্ছা, ডেটটা এখানে কেন? কবে পাবলিশ হয়েছে এটা এখানে সাত উপরে থাকবে, নিচে না। জি ওকে, মোটামুটি ঠিক আছে। আহ, এখন হচ্ছে আপনারা যেটা করবেন মিনহাজ, মানে গ্রুপে, সেটা হচ্ছে যেগুলো ফিডব্যাক দিচ্ছে ওগুলো হচ্ছে সবকিছু ওগুলো হচ্ছে ঠিক করবেন। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে এটা আপনাদের কিছু ওই মকআপ রেডি করবেন। মকআপ মানে হচ্ছে একটু অনলাইনে সার্চ করলে পাবেন যে মোবাইল অ্যাপের অনেক ধরনের মকআপ পাওয়া যায়, ঠিক জি আছে? তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে হোম পেজের, রেস্টুরেন্টসের, তারপর রেস্টুরেন্টসে কিভাবে ধরেন হচ্ছে কাইন্ড অফ সেট টাইপের, আগে সেট টাইপের কোন তারপর বলি, ধরেন হচ্ছে যে একটা হোম পেজ প্লাস হচ্ছে রেস্টুরেন্টস বা হোটেলস, ঠিক আছে? আবার একটা হোম পেজ এরপর হচ্ছে রেস্টুরেন্টস, আর একটা হোম পেজ এরপর হচ্ছে ব্লগস, তারপর হোম পেজ প্লাস প্রোফাইল পেজ, এরকম করে হচ্ছে যে আহ, কিছু কিছু সেট করে করে ইউআই ডিজাইনের মকআপ রেডি করবেন, ঠিক আছে? যাতে ভাইয়া ফলোটা ঠিক থাকে। ফ্লোটা ঠিক থাকার জন্য না, জাস্ট হচ্ছে এগুলো প্রজেক্ট ওয়াইজ হচ্ছে যে ইয়া করানোর জন্য, প্রজেক্ট বাড়ানোর জন্য, মানে আর কিছু না। হোম থেকে রেস্টুরেন্টে যাচ্ছে বা হোম থেকে মানে না হোটেলে না, যাচ্ছে। ওরকম কিছু না, জাস্ট হচ্ছে যে আপনারা সেভারাল কাইন্ড অফ হচ্ছে যে ইউআই যেগুলো দেখতে ভালো লাগতেছে এগুলো কাইন্ড অফ নেবেন, কারণ যেমন হচ্ছে আমি একটু যদি বলি ওভারলে করতেছে এটা নেবেন, কারণ ওভারলে, আচ্ছা ওভারলে তো আপনাদের আরেকটা বিষয়, ওভারলে যদি আমি একটু অপাসিটি কমাই, কি রে, নিজ দিকে পুরো সাদা রাখছেন, এ ওভারলে কাকে বলে? ঠিক আছে, এভাবে রাখবেন ওভারলে, মানে পিছনের যাতে একটু ট্রান্সপারেন্ট দেখা যায়, ঠিক আছে? তারপর সেটা ব্লার করবেন যেটা আগে বলছি। সো কাইন্ড অফ হচ্ছে যে প্রোফাইলের একটা ইউআই নিবেন, তারপর হচ্ছে এখানে রেস্টুরেন্টস এর একটা ইউআই নিবেন, তারপর ডেসক্রিপশন যে এটা দিচ্ছেন এটা একটা ইউআই নিবেন, তো বুকিং.কম এটা চেঞ্জ করে এখানে একটা ইউআই এর ইউআই নিবেন, ঠিক আছে? এরকম ফার্স্ট হচ্ছে শুধু রেস্টুরেন্টস হোম আর রেস্টুরেন্টস, তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে সাইন আপ পেজ হোটেলস, তারপর হচ্ছে এরকম হচ্ছে এরকম ওপেন স্ক্রিনটার সাথে হচ্ছে ধরুন ব্লগ, এরকম কিছু সেভারাল কাইন্ড অফ হচ্ছে সেট ডিজাইন মানে মকআপ করবেন। তিন মানে তিনজন বা চারজন যারা আছে ওরা ডিফারেন্ট ভাবে করবেন, ঠিক আছে? তো আপনাদের অনেকগুলো মকআপ তারপর রেডি হবে, এরপর হচ্ছে কি কি করতে হবে আমি পরে বলবো, জাস্ট মকআপ গুলো করে করে একটু রেডি করে রাখেন। জি সো কি কি জাস্ট হচ্ছে গুচ্ছ আকারে হচ্ছে কিছু করবেন, আর আরেকটা করবেন হচ্ছে মানে আপনাদের পছন্দ অনুসারে হচ্ছে কয়েকটা হচ্ছে ইউআই নিয়ে ভালো ভালো 5-6টা ইউআই নিয়ে আরেকটা করবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে মকআপ করে রেখে, মকআপ হচ্ছে অনেক মানে 5-6টা বানাবেন, নট যে একটা বা দুইটা, মানে ডিফারেন্ট কম্বিনেশন করে করে কিছু মকআপ বানিয়ে রাখবেন, ঠিক আছে? জি ওকে।
এখানে আছে না? আপনাদের মনে জি ভাইয়া। ডাউনলোড করছিলাম। ফাইলটা দিয়ে দিন। আচ্ছা দিয়ে দিবি। মকআপ করছিলাম। মকআপ করছি। হ্যাঁ উপরে চলে গেছে। এটা জি ভাইয়া। আপনাদের লোগো হচ্ছে এটা না? জি মানে কোনো এখানে ইমেজ ব্যবহার করছেন, বাট হচ্ছে এখানে কিছু একটু ইমেজ ব্যবহার করিয়েন, ঠিক আছে? আর স্পেসিং অনেক বড় হয়ে গেছে, সেই এনকোডের মধ্যে মাঝখান দিয়ে এত বড় গ্যাপ কোনো দরকার নেই। আমি জাস্ট একটু ওভারঅল গো থ্রু করে যাই একটা একটা করে স্ক্রিন, তাহলে হচ্ছে আপনারা আগে ওগুলো ঠিক করবেন, তারপর হচ্ছে ইয়া করিয়েন। পরে নেক্সট ক্লাস হচ্ছে আবার ফিডব্যাক দিব। এগুলো আরো কাছাকাছি হবে, মানে গ্যাপ রাখতে বলছে বলে আবার এত গ্যাপ রাখেন না, ঠিক আছে? কন্ট্রাক্টার্স সেগুলো আর এগুলো ঠিক আছে, বাট হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে মানে একটু ছাড়া ছাড়া লাগতেছে আর কি। সো এই জায়গাটা একটু ঠিক করিয়েন। দেন হচ্ছে আপনার এখানে ইমেজ থাকবে বা ব্যানার, যে কোনো একটা ব্যানার ছবি দিয়ে দিয়েন। ওকে ভাইয়া। অ্যাপয়েন্টমেন্ট জিনিস দেখি তো আমি। আচ্ছা যেহেতু এখানে শার্প রাখছেন, তাহলে হচ্ছে আপনাদের সবকিছু এখানে শার্পই ঠিক আছে। কিন্তু মানে বর্তমান ডিজাইন অনুসারে না ওই কার্ভটাই হচ্ছে একটু বেশি চলে আর কি। একটু কার্ভ করে দিয়ে একটু ড্রপ শেডে ফেললে আমার ডিজাইনটা দেখতে অনেক সুন্দর হয়ে যায়। ভাইয়া এইখানে বাটন গুলা কি আলাদা করে দিব? হ্যাঁ আমি একটু আগে ওদের ওখানে ডিজাইন করতে দেখছেন না, ওই যে জি জি। রেস্টুরেন্ট, সো ওরকম হচ্ছে বক্স বক্স করে দুইটা দুইটা করে হচ্ছে এটা আলাদা আলাদা করে দিয়ে দিতে পারেন, ওকে। ঠিক আছে? দেন হচ্ছে এগুলো তো বুঝছি। সেম ওই যে আপনাদের মেবি হচ্ছে ডিজাইন করে ওয়ার ফ্রেমিং এ মনে হয় আমি কিছু ডিজাইন করছিলাম আপনাদের, যেমন এটাও এই যে এখানে কার্ভ করে একটু নিচে ড্রপ শেডে ফেলে দিলে জিনিসটা সুন্দর লাগবে। আর এই যে জিনিসটা আছে না, এটা হচ্ছে গ্রুপ করে এই ফুল জিনিসের মধ্যে মিডল অ্যালাইন হবে, বুঝছেন? প্রত্যেকটা মিডল জি জি। একটু উঁচু করে আছে, এগুলো খেয়াল রাখবেন। ডক্টর ডেসক্রিপশন, ঠিক আছে? এরপর এগুলো কিন্তু একটা মনে হচ্ছে মিডল অ্যালাইন নাই। না ভাইয়া অ্যালাইনমেন্ট কোনোটি ঠিক করা নাই, হাতের আন্দাজে করা সবই মেবি। বুঝছি। কিন্তু আমি বলবো আপনাদের সবুজ করা থেকে আপনারা স্কাই ব্লু করলে বেটার হতো। এই স্কাই ব্লুটা অ্যাপ্লাই করে আর কি চোখে কেমন জানি লাগতেছে, এখন আমরা ভাবতেছি যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব নাকি না না কিছু। না, স্কাই ব্লুতে হচ্ছে অ্যাপ্লাই করে আমি বলি পুরোটাতে একটা কালার দিয়ে দিচ্ছেন। ওই যে এটা দেখেন, এটা তো চোখে লাগার কিছু নাই আসলে। স্কাই ব্লু এর এই ইয়েটা তো থাকতেই পারেন। মানে এরকম একটা স্টেরোস্কোপের কিছু একটা, মানে কালারটা অন্য কিছু দিলে দিতে পারেন। জাস্ট ওভারঅল থট আর কিছু না। মানে এটা আবার ফিনিশিং করেন, আবার এটা এভাবে রেখে দিবেন না। ওই কেয়ার কে হচ্ছে এইভাবে, মানে স্কাই ব্লু এর এটা মানে এই জিনিসটা থেকে না এটা একটু মানে স্ট্যান্ড আউট করতেছে আর কি, ঠিক আছে? এই কালারটা হচ্ছে একটু দিয়ে দেখতে পারেন সব জায়গায়। ওকে ভাই। মানে এই জায়গা এগুলো তো না, মানে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডের এই কালারগুলো রাখেন না, বুঝছেন? ব্যাকগ্রাউন্ডটা অনেক সাদা রাখেন, মানে একটা বক্সের মধ্যে এই জিনিসটা এভাবে না করে এরকম একটা বক্সের মধ্যে নিয়ে এই জিনিসপত্রগুলো ওখানে রাখেন, মানে এইসব জিনিসপত্রগুলো উপরে হুক নিয়ে রাখেন। এবং এই যেখানে লাল না, লালের জায়গা হচ্ছে ওই স্কাই ব্লু যেটা সিলেক্ট করছি, ওই জি স্কাই জি। ব্লুটা দেন। স্কাই ব্লুটা দিলে হচ্ছে যে জিনিসটা ফুটবে বেশি, ঠিক আছে? মানে ওই ব্যাকগ্রাউন্ডে এই কালারটা যেন খুবই বাজে লাগতেছে।
ঠিক আছে, এসব জিনিসগুলো মানে এখানে মানে বর্ডারটা একটু ইয়া করেন, একটু বড় করেন, ঠিক আছে। এখানে রোবট ইউজ করবেন, রোবট। ঠিক আছে, এভাবে কিছু একটা করার ট্রাই করেন। ওকে ওকে। নেক্সটের মধ্যে হচ্ছে যে লাইক আপনি নেক্সটের মধ্যে এত ডার্ক কালারটা ইউজ না করে, মানে গ্রিনটা না মানে যাচ্ছে না, মানে কোনো দিক দিয়ে হচ্ছে রিলেট হচ্ছে না, ঝামেলা হয়ে যাচ্ছে এই জায়গায় আর কি। নেক্সট হচ্ছে আপনাদের এভাবে ভাই আমরা তো ব্লু ইউজ করব, আরেকটা কালার ইউজ করব কি? মানে একটা তো এটা, তাই না? জি জি। আরেকটা আরেকটা এই যে এখানে অ্যাশ যেটা আছে এটা ইউজ করতে পারেন। মানে হচ্ছে যে আপনি হুম, 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 হুম। মানে ওসব কালার থেকে এগুলো হচ্ছে অনেকগুলো অনেক বেটার লাগে আর কি। এগুলো যখন আপনি হচ্ছে এগুলো টোন করে দিবেন, এটা তো অনেক বেটার লাগবে। আরেকটা কালার কি ইউজ করতে পারেন, আরেকটা কালার কি ইউজ করতে পারেন, আরেকটা কালার কি ইউজ করতে রেড ইউজ করতে পারেন একটা হাইয়েস্ট, কিন্তু রেড হচ্ছে আপনার ইউআই তে ইউজ করার মতো কিছু নাই, ঠিক আছে। আপনার হচ্ছে যে ইয়া দেখেন নাই, দেখছেন অনেক জায়গায় হচ্ছে এই ইয়াটা ইউজ করতেছে, দেখেন ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে যে এই কালারটা, দেখছেন। জি ভাই, এর জন্য আর কি ডিফারেন্ট করার জন্য গ্রিনটা সিলেক্ট করছিল সত্যি এটা ভাইয়া। খুবই ডার্ক হয়ে গেছে, এটা খুবই ভাইয়া আমরা কি কোনো গ্রেডিয়েন্ট করে দেখবো? গ্রেডিয়েন্ট হচ্ছে যে যদি করতে চান তাহলে আমি বলবো এই দুইটা গ্রেডিয়েন্ট মিক্স করেন, এই দুইটা গ্রেডিয়েন্ট বা হচ্ছে এখানে যে গ্রেডিয়েন্টটা করছে মানে ব্লু এর শেডের উপর ডিপেন্ড করে মানে করেন, তাহলে হচ্ছে বেটার হবে। আর একটা গ্রেডিয়েন্ট এখানে দেখছিলাম এটা, অথবা এই গ্রেডিয়েন্টটা ট্রাই করতে পারেন, মানে ব্লু এর উপরে গ্রেডিয়েন্ট রাখেন, অন্য কোনো জায়গায় হচ্ছে যেন না, অন্য জায়গায় কোনো কিছু কিছু মিক্স করতে গেলে হচ্ছে আপনারা মানে ঝামেলায় পড়ে যাবেন। ঠিক আছে? আপনারা ওই ব্লু যে এই গ্রিনটা ট্রাই করলেও পারতেন মেবি, এই গ্রিনটা কিন্তু খারাপ না, এই গ্রিনটাও কিন্তু খারাপ না, মানে ওটা বেশি ডার্ক হয়ে গেছে, আপনি যেটা ইউজ করছেন ওটা বেশি ডার্ক হয়ে গেছে। না এটা বেশি খ্যাত হয়ে যাবে আবার। সো আপনারা এই দুই তিনটা কালার নিয়ে, এটাও তেমন যাচ্ছে না, একটু দেখেন কি করা যায়, অথবা আপনি এটাও করতে পারেন, এটা এখানে দিয়ে এটার ওয়ের শেডটাতে নিয়ে যেতে পারে, ওই কেয়ারের ওই জায়গায় এখানে দুইটা কালার আসছে, এরকম করতে পারেন ব্লু এর উপর। মেসেঞ্জারে আমি একটা দিছি, ফাইল দিছি, একটু দেখেন। এগুলো হচ্ছে যে অতিরিক্ত, এগুলো এগুলো করার কোনো মানেই হয় না, ঠিক আছে। মানে এখানে এগুলো দেখেন কত ক্লিয়ার ভাবে রাখছে, ঠিক আছে, কিন্তু হচ্ছে যে এই গ্রেডিয়েন্ট যেগুলো সিলেক্ট করছেন না, এই গ্রেডিয়েন্ট জি। প্যালেট, এই গ্রেডিয়েন্ট প্যালেটের একটাও ইউজ করা উচিত না, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট আপনাদেরকে ইউজ করতে বলি না আর কি।
মানে খেললেও হচ্ছে যে একটা কালারের উপর খেলেন, দেখেন এখানে একটা কালার দিয়ে এখানে একটা কালার দিয়ে দিচ্ছেন, খুবই বাজে অবস্থা হয়ে যাবে। ঠিক আছে, সো আমি বলবো আর সবচেয়ে বেটার সেফ খেলা বলি, আপনি হচ্ছে যে এই দুইটা কালার কোড নেন। ঠিক আছে, এই দুইটা কালার কোড দিয়ে পুরো অ্যাপটা ডিজাইন করেন, মানে অন্তত অতিরিক্ত এক্সেপশনাল না লাগলেও মানে খারাপ লাগবে না। ঠিক আছে, ওকে এই কালার কোডটা নিয়ে হচ্ছে আপনারা ডিজাইন করেন, কোনো অসুবিধা নেই। অত এক্সেপশনাল আমাদের যাওয়ার দরকারও নাই, আমাদের হচ্ছে এই মিনিমাল স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হলেই হবে। এগুলো একটু কার্ভ করে দিয়েন, মানে এগুলো তো অবশ্যই হচ্ছে রিডিজাইন হবে আশা করি। জি জি ভাই। ঠিক আছে, আপনার জাস্ট হচ্ছে কালার চেঞ্জ করছেন যতটুকু বুঝতেছেন, ওয়ার ফ্রেমিং এর আপনার জাস্ট কালার চেঞ্জ করছেন। যেমন এই আইকন গুলো কিন্তু অলরেডি ফ্ল্যাট আইকনে পাওয়া যায়, সো ওখান থেকে নিয়ে ইউজ করবেন। যেটা বলতেছি আপনারা এই কালারটা ইউজ করেন, এটাই বেটার। এটার হচ্ছে আমি একটা কাজ করি, এই দুইটার হচ্ছে কালার কোড দিয়ে দিই, যেহেতু কোনো ডিজাইনে তেমন কিছু চেঞ্জ করি নাই, এই দুইটার কালার কোড আপনাদেরকে দিয়ে দিই, তাহলে হচ্ছে আর তেমন কিছু লাগবে না। একটা হচ্ছে এটা, আর এটা দেখতে পারেন, বা হচ্ছে একটু উপর নিচ করে দেখতে পারেন, এই কালার কোডটা ডার্ক ব্লুটা আপনারা অন্য কিছু চাইলে ইচ্ছে দিতে পারেন। এই দুইটা কালার কোড নিয়ে হচ্ছে কাজ করেন। ঠিক আছে, ওই গ্রেডিয়েন্ট গুলোতে যান না, মাথা টাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আর জি আপনারা ভাই। হচ্ছে একটু ওই যে ডক্টর পেশেন্ট দিয়ে হচ্ছে ডক্টর পেশেন্ট হচ্ছে কেস স্টাডি দিয়ে সার্চ দিয়েন, মানে ইউএক্স কেস স্টাডি দিয়েন। আবার নর্মাল কেস স্টাডি দিলে হচ্ছে মেডিকেলের জিনিসপত্র পড়া শুরু করে দিবেন। ঠিক আছে, ওকে ভাই। তো ইউএক্স কেস স্টাডি দিবেন, ওখানের মধ্যে কেস স্টাডি গুলো পড়তে পারেন। ওকে, তাহলে হচ্ছে নেক্সট ক্লাসের আগে আপনারা হচ্ছে ডিজাইনটা বানিয়ে রাখেন, তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের একটা রিভিউ করে দেবো। ঠিক আছে, ওকে ভাই। ওকে। সো আজকে ক্লাস এ পর্যন্তই রাখি, আর নেক্সট ক্লাসে হচ্ছে তাহলে আমরা আরেকবার রিভিউ করব। আর গ্রুপে যাদেরকে বলছিলাম ওনারাও হচ্ছে একটু ঠিক করে ফেলেন, যে যেগুলো যেগুলো চেঞ্জ গুলো দিছে আর কি। জি ভাই। ওকে, আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে জবে অ্যাপ্লাই করা শুরু করে দিয়েন। ঠিক আছে, আমি কিন্তু আজকে অনেক কিছু দেখাইছি জবের জন্য, সো আশা